কি বললাম বুঝতে পারলেন? মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাবে, ঠিক আছে? লেভেলগুলো আমি এঁকে দিলাম 190, 110, 101, ঠিক আছে? এবার মার্কেট উপরের দিকে গেল, গিয়ে যে পয়েন্ট থেকে মার্কেট নিচে আসতে শুরু করলো, এই পয়েন্টটা থেকে মার্কেট নিচে আসা শুরু করলো, এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে, ঠিক আছে? মানে 100 থেকে 100 কে মার্কেট টাচ করলো, করে নিচে আসা শুরু করলো। তাই আমি ধরে নেবো যে ফার্স্ট আমার রেজিস্ট্যান্স পাচ্ছি আমি 100 এ, ঠিক আছে? এটা আমি পেয়েছি ফার্স্ট। এবার আমি আবার লক্ষ্য করছি স্টকটা হালকা নিচে এলো, আসার পর 90 থেকে স্টকটা আবার উপরে যাওয়া শুরু করলো, ঠিক আছে? তাহলে এবার আমি কি ধরে নেবো, ফার্স্ট আমার সাপোর্ট পেলো মার্কেট, আমার মানে দেখার পর ফার্স্ট সাপোর্ট পেয়েছে মার্কেট 90 থেকে, ঠিক আছে? মানে মার্কেট যে জায়গা থেকে উপরে যাওয়া শুরু করলো, এই 90 থেকে মার্কেট উপরে যাওয়া শুরু করেছে, তো 90-তে মার্কেটের সাপোর্ট আছে। আর যে পয়েন্ট থেকে মার্কেট নিচে আসবে সেই পয়েন্টে মার্কেটের রেজিস্ট্যান্স আছে। এটাই আমি প্রথমে বলেছিলাম, নিশ্চয়ই ব্যাপারগুলো বুঝতে পারছেন। এবার আবার মার্কেট আমি দেখলাম আবার আস্তে আস্তে করে মার্কেট উপরের দিকে গেল, গিয়ে 110 থেকে মার্কেট আবার নিচে আসা শুরু করেছে। তো এই 110 কে তো টাচ করেছে, তাহলে 110-এ আমার রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? তো আমি এইগুলোকে প্রথম আমাদেরকে বুঝতে হবে একটু। প্রথমেই ট্রেড করবো করলে হবে না, প্রথম এই জিনিসগুলোকে আমাদেরকে ডিটেলে বুঝতে হবে। আমি চার্টে দিকেও বোঝাবো, চিন্তা নেই। তারপর কি করলাম, 101 দেখলাম 101 পর্যন্ত মার্কেট নিচে এলো, তো 101 থেকে মার্কেট আবার উপরে যাচ্ছে, তাহলে 101-এ আমার আবার সাপোর্ট আছে, ঠিক আছে? আবার আস্তে আস্তে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তো দেখলাম আমি হয়তো 125 থেকে মার্কেট থার্ড নিচে আসছে, তাহলে 125-এ মার্কেটের রেজিস্ট্যান্স আছে, নিচে এলো, আমি দেখলাম হয়তো 117 পর্যন্ত নিচে এসেছে, আমি মার্ক করলাম 117-তে আমার সাপোর্ট আছে মার্কেটের, ঠিক আছে? মানে ব্যাপারটা আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন নিশ্চয়ই? প্রত্যেকে কি করে, আমি একটা জিনিস আপনাদেরকে শুধু একটু ক্লিয়ার করে দিই, এটা রেজিস্ট্যান্স না বলে রেজিস্ট্যান্স পয়েন্ট বলবো আমরা, আর সাপোর্ট না বলে সাপোর্ট পয়েন্ট বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? যে আমার রেজিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে যে পয়েন্ট থেকে মার্কেট ঘুরে নিচে আসছে, সেটা আমার রেজিস্ট্যান্স পয়েন্ট। যে পয়েন্ট থেকে মার্কেট ঘুরে উপরের দিকে যাচ্ছে তাকে আমরা সাপোর্ট পয়েন্ট বলবো। এবার যদি এটা ধরে এরকম ভাবে ছবি আঁকলাম, কোনো কোনো সময় দেখবেন মার্কেট এরকম একটা রেঞ্জের মধ্যে অনেক দিন ধরে দেখবেন আস্তে 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 করে এরকম ভাবে দেখবেন ঘুরতেই থাকে, ঠিক আছে? এরকম ভাবে দেখবেন ঘুরতেই থাকছে একটা রেঞ্জের মধ্যে, ঠিক আছে? মোটামুটি সিডিএসএল এর চার্টটা দেখবেন এরকম একটা চলছে। তাহলে এখানে কি হচ্ছে দেখুন, একটা রেজিস্ট্যান্স পয়েন্ট পেয়েছি, একটা সাপোর্ট পয়েন্ট পেয়েছি, দেখা গেল সেকেন্ড টাইম মার্কেট যখন উপরে গেল সেই রেজিস্ট্যান্স পয়েন্টের কাছাকাছি কোথাও থেকে আবার নিচে আসছে, আবার যে সাপোর্ট পয়েন্ট ছিল সেই সাপোর্ট পয়েন্টের কাছাকাছি থেকে মার্কেট আবার উপরে যাচ্ছে, আবার দেখলাম রেজিস্ট্যান্স পয়েন্টের কাছাকাছি থেকে মার্কেট আবার নিচে আসছে। মানে কি, রেজিস্ট্যান্স পয়েন্টকে মার্কেট এখানে মেনে চলছে। রেজিস্ট্যান্স মানে কি, এই রেজিস্ট্যান্সটা মানে কি, এই রেজিস্ট্যান্সটা মানে হচ্ছে মার্কেট এখান থেকে সবটাই হচ্ছে মার্কেটে যা যা হয় সব হচ্ছে বায়ার সেলারদের জন্য, আমি আগের দিনই বলেছিলাম, ঠিক আছে? কেউ স্টককে বাই করছে, কেউ স্টককে সেল করছে। বাই করা মানে উপরের দিকে যাবে, সেল করা মানে নিচের দিকে আসবে, ঠিক আছে? তার মানে এখানে এই পয়েন্টে যখন মার্কেট যখন এসেছিল, এখানে বায়ার আর সেলারের মধ্যে কিন্তু ফাইট হয়েছে, ঠিক আছে? এখানে কি হয়েছে, সেলাররা জিতেছে, সেলাররা মার্কেটকে নিচে নিয়ে এসেছে। আবার যে নিচে এসেছে এই পয়েন্টেও কিন্তু বায়ার আর সেলারের মধ্যে ফাইট হয়েছে, এখানে কি হয়েছে, বায়াররা জিতেছে, বায়াররা মার্কেটকে উপরে নিয়ে গেছে। তো আমার প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট যদি আসে বা রেজিস্ট্যান্স পয়েন্টের কাছে মার্কেট যদি আসে, তখন আমি মানে ধরে নেবো না, বাট আমি এটা ভাববো যে এই পয়েন্ট থেকে মার্কেট কিন্তু ডাউন হতে পারে। কি বললাম বুঝতে পারছেন? যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলের কাছে মার্কেট যদি আসে, তো প্রিভিয়াস লেভেল আমার ধরুন এইটা ছিল, তো এই লেভেলের কাছে মার্কেট যখন নেক্সট টাইম যখন আসবে, তো আমি ধরে নেবো যে এখান থেকে মার্কেট নিচে যেতে পারে, ঠিক আছে? যাবে কি যাবে না পরের কথা, সেগুলো আমি পরের দিন সেটা শেখাবো, বাট নিচে যেতে পারে। এবার হয়তো দেখা গেলো নিচে যাচ্ছে, ঠিক আছে? এবার তখন আমার কি হবে, প্রিভিয়াস সাপোর্ট কোথায় ছিল আমি দেখবো, যে প্রিভিয়াস সাপোর্টের কাছে মার্কেট আবার ধরে নেবো যে প্রিভিয়াস সাপোর্টের কাছে মার্কেট এলে সেই জায়গা থেকে আবার উপরের দিকেও যেতে পারে, ঠিক আছে? যাবে কি যাবে না পরে যাচ্ছি, বাট যেতে পারে, এটা হচ্ছে প্রথম। কারণ এখানেও
বায়ার আর সেলারের মধ্যে ফাইট হবে। আর বায়াররা কি দেখবে যে প্রিভিয়াস টাইমে সেলাররা এই জায়গাতে জিতে গিয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু বায়াররা দেখতে পাচ্ছে যে প্রিভিয়াস যখন হয়েছিল জিনিসগুলো বায়ার সেলারের মধ্যে ফাইট, তখন কিন্তু সেলাররা জিতেছিল। তো বায়াররা সেটা দেখছে যে সেলাররা অলরেডি একবার জিতেছিল এই জায়গা থেকেই, তো এখানে কি জিততে পারে। আর সেলাররাও দেখছে যে আমরা তো আগে এখানে জিতেছি, তো আমরা দেখবেন কিছু কিছু মাঠ থাকে, যখন ক্রিকেট খেলা হয় দেখবেন কিছু কিছু মাঠ থাকে, সেই মাঠে এক একটা দলকে দেখবেন হারানো যায় না, ঠিক আছে। এরকম দেখবেন থাকে, যখন আইপিএল হয় আমরা দেখতে পাই যে এই মাঠে খেলা হচ্ছে তো এ জিতবে, এখানে খেলা হচ্ছে তো এ জিতবে, এরকম একটা ব্যাপার থাকে। সেটা যে কোনো কারণ হতে পারে, সেটা তাদের সাপোর্টার জন্য হতে পারে, মাঠের পিচ অনুযায়ী হতে পারে, নিজস্ব অনেক কিছুর জন্য হতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসটাই আমরা মার্কেটেতেও, যে প্রিভিয়াস জায়গাতে মার্কেটের সেলাররা এখানে জিতেছিল, তো এই জায়গাতেও সেলাররা এখানে জিততে পারে, এবং দেখা গেল হয়তো জিতে গেল, মার্কেটকে তারা নিচে নিয়ে আসবে। আবার দেখবো কোথায় বায়াররা জিতেছিল, সেই জায়গা থেকে মার্কেট আবার ঘুরতে পারে, মানে এগুলো হতে পারে, সবটাই কিন্তু আমি বারবার বলছি পারে। এবার চার্ট যে যত রিড করবেন সে তত এই জিনিসগুলোর সাথে ক্লিয়ার হবে যে হ্যাঁ এরকম হয়েছে, বা এটা এখানে হয়েছে, এটা ওখানে হয়েছে, এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি কি বললাম, যে যদি মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেসে থাকে, তাহলে প্রিভিয়াস সাপোর্ট থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, বা প্রিভিয়াস রেজিস্ট্যান্সের কাছে এলে মার্কেট রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবার যদি চেষ্টা না করে তখন কি হবে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখুন ভালো করে বুঝবেন, এবার মেন জিনিসটা আমরা আলোচনা করছি, ঠিক আছে। এটা একটু ভালো করে বোঝার আছে। ফার্স্ট ধরুন মার্কেট এই রেঞ্জের মধ্যে ঘুরছে, আমি যতটা ভাবে ছবিগুলো আঁকছি এতটা কিন্তু ছবিগুলো হয় না, ঠিক আছে, একটু এদিক ওদিক হয়। এবার কি সেগুলো চার্টে গেলে আমরা বুঝতে পারবো, আমি ছবিটা আঁকছি বলে এরকম ভাবে আঁকছি এখন, ঠিক আছে। হয়তো দেখা গেল মার্কেট এরকম ভাবে ঘুরছিল একটা রেঞ্জের মধ্যে, তো আমার এখানে কি হয়েছে রেজিস্ট্যান্স পয়েন্ট পেয়েছি আমি একটা, আমি আরপি লিখলাম, আর আমি এখানেও একটা রেজিস্ট্যান্স পয়েন্ট পেয়েছি, এটাকেও আমি আরপি লিখলাম। তো এটা আমার কি ছিল, সাপোর্ট পয়েন্ট ছিল, আমি এসপি লিখছি, ঠিক আছে। তো নেক্সট টাইম মার্কেট যখন নিচে এসেছে, এখানে উচিত কি মার্কেট এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া, এটা মার্কেটের উচিত, কিন্তু দেখা গেল কোনো কারণে হয়তো এই জায়গায় মার্কেট সাপোর্টটা নিতে পারছে না, ঠিক আছে, সাপোর্টটা নিতে পারলো না। তখন দেখা যাবে যে সাপোর্ট নিতে পারলো না মানে কি, এই লেভেলকে সে হয়তো ব্রেক করে দিল, ব্রেক করে নিচে আসতে শুরু করলো, ঠিক আছে, নিচে আসছে। দেখা গেল নিচে এসে কোথাও থেকে একটা, তাহলে আমাদের নিচে আসার পর কোথাও থেকে একটা মার্কেট যে কোনো ভাবে বায়ার অ্যাক্টিভ হয়েছে, তারপর আস্তে আস্তে মার্কেটটা উপরে যাচ্ছে। তাহলে আমাদের এইটা কি ছিল, সাপোর্ট পয়েন্ট, এটাও আমাদের সাপোর্ট পয়েন্ট ছিল। তাহলে এই যে লাইনটা, এই যে গ্রিন লাইনটা আমি এখানে ড্র করেছি, এখান থেকে এত দূর, এটা কি ছিল, সাপোর্ট, এটা সাপোর্ট ছিল, ঠিক আছে। তো আমাদের মার্কেট সাপোর্টকে ব্রেক করেছে, এই জায়গাতে ব্রেক করে নিচে চলে এসেছে, তাহলে এই জায়গা থেকে এবার এর নামটা চেঞ্জ হবে, ঠিক আছে। সাপোর্টকে যখন ব্রেক করে মার্কেট চলে আসছে, তারপর থেকে তার নামটা চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে এবার আমরা আলোচনা করছি। তো দেখবো আমরা মার্কেট যখন আবার যখন সেই লেভেলে যাচ্ছে, মানে প্রিভিয়াস যেটা সাপোর্ট ছিল, সাপোর্টকে যদি ব্রেক করে মার্কেট নিচে চলে আসে, তারপর মার্কেট যদি আবার সাপোর্টের কাছে যায়, সেই প্রিভিয়াস সাপোর্টের কাছে যায়, তখন সাপোর্টটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। মানে রেজিস্ট্যান্স মানে কি, একে ব্রেক করতে হয়তো পারলো না, এ ধাক্কা খাবে এখানে মার্কেট,
এবং দেখা যাবে মার্কেট একটু হলেও নিচে আসার চেষ্টা করছে। ঠিক আছে, মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন? এটা এতক্ষণ কি ছিল, সাপোর্ট ছিল, তো সেই সাপোর্টে মার্কেট যখন ব্রেক করে দেওয়ার পর যখন সাপোর্টে যখন মার্কেট যখন যাচ্ছে, সেই সাপোর্টটা তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং মার্কেট আস্তে আস্তে করে নিচে চলে আসবে। তো নিচে এলে এটা আমার সাপোর্ট পয়েন্ট আছে আবার, তো এখান থেকে মার্কেটের আবার সাপোর্ট নেওয়ার কথা, যদি কোনো কারণে সাপোর্ট না নেয় মার্কেট ব্রেক করে আবার নিচে চলে আসবে। ঠিক আছে, তো এইগুলো এই প্রিভিয়াস চার্ট থেকে আমাদেরকে খুঁজতে হয়। এই প্রিভিয়াস চার্টে এখানে হয়তো সাপোর্ট ছিল, তো নেক্সট টাইম আমরা এই জায়গাতে একটা লাইন ড্র করতে পারি যে মার্কেট এই জায়গার কাছাকাছি এসে সাপোর্ট নেবে, এখানে হয়তো একটা সুইং ছিল, এখানে আমরা সাপোর্ট নেবে। তো এই জিনিসগুলো আমি যখন চার্ট রিড করাবো আমি সব শেখাবো। এখন আমি থিওরিটিক্যালি যে জিনিসগুলো শেখার সেগুলো আমি আলোচনা করছি। ঠিক আছে, ফার্স্ট আমরা যেটা জানবো, যেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে মার্কেট হয়তো এরকম ভাবে পড়ে যাচ্ছে, মার্কেট হয়তো এরকম ভাবে নিচে আসছে, মার্কেট হয়তো এরকম ভাবে পড়ে যাচ্ছে। যাই যাক না কেন, মার্কেট যদি এরকম একটা রেঞ্জের মধ্যে যদি থাকে, প্যারালাল চ্যানেল যখন আমি বলবো বলে দেবো হালকা করে, মার্কেট যদি এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে, দেখুন মার্কেট হয়তো দেখা গেল একটা স্ট্রেট লাইনের উপর সাপোর্ট নিতে নিতে উপর দিকে যাচ্ছে, স্ট্রেট লাইন নয়, ট্রেন লাইনের উপর, একটা লাইনের উপর সাপোর্ট নিতে নিতে উপরে যাচ্ছে। মার্কেট হয়তো দেখা গেল একটা লাইনের উপর আস্তে আস্তে নিচে আসছে, এটা রেজিস্ট্যান্স হিসাবে করলে বেটার, কারণ নিচে আসছে তো, রেজিস্ট্যান্স নিতে 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 আস্তে আস্তে করে হয়তো নিচে আসছে। ঠিক আছে, বা ধরুন এখানে রেজিস্ট্যান্স ছিল, তারপর হয়তো দেখা গেলো এই রেজিস্ট্যান্সটা মার্কেটে সাপোর্টে পরিণত হয়ে গেছে, এরকম ভাবে মার্কেট যাচ্ছে, আবার ব্রেক করলো, আবার এটা রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে দিল। তো যেরকম ভাবে মার্কেট যাক না কেন, এগুলো সম্পূর্ণভাবে আমাদেরকে চার্ট দেখে দেখে আস্তে আস্তে করে শিখতে হবে। ঠিক আছে, তো আজকে আমি প্রথম আপনাদেরকে কিছুটা চার্ট কিভাবে রিড করতে হয় না করতে হয় সেই জিনিসগুলো প্রথম আলোচনা করব। তার আগে আমি বলে দিই, নিফটির ক্ষেত্রে প্রতি 50 পয়েন্ট অন্তর অন্তর সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয়। ঠিক আছে, ব্যাংক নিফটির ক্ষেত্রে, নিফটি ব্যাংক নিফটি গুলো আমাদের ইন্ডেক্স, প্রতি 100 পয়েন্ট, মানে এগুলোতে এগুলো এক একটা স্ট্রাইক প্রাইস থাকে 100 পয়েন্ট অন্তর অন্তর, সেগুলোতে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয়। ঠিক আছে, যে কোনো বড় শেয়ার, ধরুন শেয়ারটার দাম 3000 টাকা, তো এর 3000 সরি 3100, 2900, 3200, 2800, এগুলোতে সব সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, জোন থাকে। ঠিক আছে, বা এর 50 পয়েন্ট ছাড়াও থাকে, যে কোনো বড় শেয়ার যেগুলো আছে, নিফটি ফিফটি স্টক, যে সমস্ত বড় শেয়ার গুলো আছে, ঠিক আছে, একটা শেয়ার ধরুন দাম হচ্ছে 5250 টাকা, তাহলে এর কাছাকাছি 5300 টাকা আছে, 5200 টাকা আছে, 5400 টাকা আছে, 5100 টাকা আছে, এগুলো সব সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। ঠিক আছে, প্রিভিয়াস সুইং হাই সুইং লো, মানে ধরো একদিনের টাইম ফ্রেমে আমি চার্টটাকে আঁকছি, এটা এই স্টেজে মার্কেট দাঁড়িয়ে আছে, এখানে মার্কেট এখানে দাঁড়িয়ে আছে এখন। ঠিক আছে, এবার মার্কেট ধরুন ওপরে যাচ্ছে, তো ফার্স্ট টার্গেট আমাদের কত হয়, প্রিভিয়াস সুইং হাই, এটা আমাদের ফার্স্ট টার্গেট হয়, এটা আমাদের সেকেন্ড টার্গেট, এটা আমাদের থার্ড টার্গেট। ঠিক আছে, সুইং লো হচ্ছে আমাদের সাপোর্ট, একে ব্রেক করে দিলে আমাদের এখানে এসএল থাকে। এসএল মানে কি, আমি যখন পড়ালাম একটা জিনিস ভালো করে দেখবেন, আমি বারবার বললাম যদি সাপোর্টকে যদি ব্রেক করে দেয়, ঠিক আছে, আমি কি বললাম যে যদি মার্কেট তার সাপোর্টকে ব্রেক করে দেয়, মার্কেট কি হবে, নিচের দিকে চলে আসবে।
নিচের দিকে চলে আসবে। তাহলে এই সাপোর্ট জায়গাগুলোতে আমাদের স্টপ লস দিতে হবে, সাপোর্টের থেকে সামান্য নিচে এই রকম জায়গায় কোথাও একটা আমি স্টপ লস দিলাম। এরকম জায়গায় স্টপ লস মানে কি, প্রথমেই বলেছি, আমি প্রথম দিন এগুলো আলোচনা করেছি, লসটাকে যেখানে স্টপ করে দেওয়া হয়, ঠিক আছে, এসএল বা স্টপ লস। ক্লিয়ার? তো এরকম ভাবে ব্যাপারগুলোকে আমাদেরকে আস্তে 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 বুঝতে হবে, সেটাকে প্র্যাকটিক্যালি চার্ট দেখে দেখে কাজ করতে হবে। তারপর দেখবেন ভুল হয় না, মানে জেনারেলি যারা ঠিকঠাক ভাবে এ করে তাদের এই জিনিসগুলো ভুল হয় না, তারা শিখে যায়। আর সাপোর্ট রেজিস্ট্যান্স প্রয়োজন মানে মানে কি বলবো, এটা ছাড়া মার্কেটে আপনি কিচ্ছু করতে পারবেন না, এটা আপনাকে মানে মাথাতে রাখতেই হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ঠিক আছে, আমি কারো কিছু অসুবিধা থাকলে বলুন, তারপর আমি চার্টে চলে যাব। তো দেখা গেল মার্কেট এই জায়গায় সাপোর্ট নিয়েছে, মার্কেট উপরে যাচ্ছে, এবার রেজিস্ট্যান্সে গেছে। তো রেজিস্ট্যান্সে গেলে আমাদের কি উচিত, মার্কেট ধাক্কা খেয়ে নিচে চলে আসবে, কিন্তু দেখা গেল হয়তো রেজিস্ট্যান্সকে মানলো না, রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক করে দিল। ঠিক আছে, তা রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক করে হয়তো দেখা গেল উপরে চলে গেছে। ঠিক আছে, কিন্তু আমার এখানে আরো রেজিস্ট্যান্স আছে, এগুলো তো রেজিস্ট্যান্স পয়েন্ট। তা রেজিস্ট্যান্সে গিয়ে আবার মার্কেট ধাক্কা খাচ্ছে, হয়তো রেজিস্ট্যান্সের মতো কাজ করলো, মার্কেট আবার যেতে পারলো না, নিচে আসতে শুরু করলো। তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত মার্কেট এখানে কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ছিল। বাট যখন রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক করে উপরে চলে গেছে, মার্কেট যখন রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে চলে গেছে, তখন সেই রেজিস্ট্যান্সটা আবার কিন্তু সাপোর্টে পরিণত হবে। মানে সাপোর্ট রেজিস্ট্যান্সে পরিণত হয়, রেজিস্ট্যান্স সাপোর্টে পরিণত হয়, এটাই আমি এতক্ষণ ধরে বলতে চাইছি। ঠিক আছে, তার মানে এখানে এবার এটা সাপোর্টের মতো কাজ করা উচিত। যদি এটা তো আমার বারবার রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে, এখানে এগুলো সব রেজিস্ট্যান্স, এবার হয়তো রেজিস্ট্যান্সকে আবার ব্রেক করলো, তখন আবার তার আগে উপরে যেখানে রেজিস্ট্যান্স সেখানে যাবে, গিয়ে আবার নিচে এলে এটা তখন সাপোর্ট হয়ে যাবে, আবার উপরে যাবে। তো এই জিনিসটা মার্কেটে রিপিট হয়। ঠিক আছে, রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক করলে সেটা সাপোর্ট হয়ে যায়, সাপোর্টকে মার্কেট ব্রেক করলে সেটা রেজিস্ট্যান্স হয়ে যায়। এই জিনিসটা একে অপরে চলতেই থাকে সবসময় মার্কেটে। ঠিক আছে, দেখুন স্টকটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল, এই পয়েন্টে এসে স্টকটা কি করলো, আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করলো 2014 সালে 14ই অক্টোবর পাশাপাশি অক্টোবর মাসে। তো আমি কি করলাম, যেটা হাই দিয়েছে সেই হাইয়ের কাছাকাছি একটা সার্কেল বানিয়ে রাখলাম, স্টকটা এখান থেকে নিচে এসেছে, তাহলে এই জায়গাটা আমার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, রেজিস্ট্যান্স পয়েন্ট কিছু একটা। ঠিক আছে, সেকেন্ড টাইম দেখলাম কিছুদিন পর স্টকটা সেই হাইয়ের কাছাকাছি গেল, গিয়ে আবার নিচে আসা শুরু করলো। ঠিক আছে, সেকেন্ড টাইম আমি সেটাকে একটা মার্ক করলাম। তারপরে দেখুন আবার স্টকটা তার হাইয়ের কাছে গেল, মানে সেই যে হাইটা ছিল সেই হাইয়ের কাছে গেল, গিয়ে আবার ডাউন হওয়া শুরু করলো, নিচে এলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার স্টকটা সেই হাইয়ের কাছাকাছি গেল, আবার ডাউন হওয়া শুরু করলো। তাহলে আমি চারটে এখানে মোটামুটি ফার্স্ট টাইমে একটা চারটে পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে, এটা মোটামুটি আমার ছিল 1400 টাকা, 1420 টাকার কাছাকাছি, এটা 1406 টাকার কাছাকাছি, এটা হচ্ছে আমার 1376 টাকার কাছাকাছি, আর এটা হচ্ছে আমার 1385 টাকার কাছাকাছি। ঠিক আছে, তাহলে মোটামুটি ওই 1400 প্লাস মাইনাস 15-20 পয়েন্টের মধ্যে ছিল মোটামুটি তিনটে আমি যদি ধরি। এবার মার্কেটে আমি যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে যখন লাইন ড্র করব, এই যে আমাদের লাইন আছে, আমি হয়তো এখান দিয়ে একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, আমি এখানে করতে পারি, এখানে করতে পারি, এখানে করতে পারি, যেখানে খুশি করতে পারি, আমি একটা হয়তো লাইন ড্র করলাম, দিয়ে ভাবলাম যে মার্কেট এখান থেকে নিচে এসেছিল, এই লাইন থেকে আবার নিচে এসেছে, থার্ড টাইম আমার মার্কেট আবার এই লাইন থেকেই নিচে আসবে, তাহলে কিন্তু আমি ভুল করব। মার্কেট কোনো লাইন থেকে কিন্তু নিচে যায় না, মার্কেটের এটাকে একটা জোন হিসাবে ড্র করতে হয়, যে একটা লাইন নয়। মার্কেট আমি দেখলাম যে প্রথম 1419 না 18 টাকার কাছাকাছি থেকে 19 টাকা থেকে মার্কেট নিচে এসেছিল, তাহলে আমাকে তখন এর রাউন্ড ফিগার মোটামুটি 1400 আছে, তাহলে 1419, 20, 1400 টাকা এর পাশাপাশি একটা লেভেল থেকে মার্কেট আবার নিচে আসবে,
বা এই লেভেলে মার্কেটের একটা রেজিস্ট্যান্স আছে, বা এই লেভেলে মার্কেটের কোথাও একটা সাপোর্ট আছে, এই জিনিসটা আমাদেরকে ধরতে হবে। 1419-এই যে আছে সেটা নয়, 1419-কে যদি ব্রেক করে উপরের দিকে যায় আমি ধরতে পারি হয়তো পজিটিভ মুভ আসতে পারে, বাট আসবে যে সেই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। ঠিক আছে, তো তাহলে আমার এসএল, সেই কারণেই কিছু কিছু সময় এসএল যায় আমাদের। তো এই ব্যাপারটা ফার্স্ট আমাদের ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, যে যে পয়েন্ট থেকে মার্কেট নিচে আসবে বা যে পয়েন্ট থেকে মার্কেট উপরে যাবে তার কাছাকাছি পয়েন্টে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, বা সেইগুলো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, এটা আমি বলতে পারি। ঠিক আছে, চলুন আমি ফার্স্ট একটা জোন ড্র করে নিই। ঠিক আছে, আমি একটা জোন ড্র করলাম। তাহলে আমার মার্কেট এই জোন থেকে রেজিস্ট্যান্স দিয়ে মার্কেট নিচে এসেছিল ফার্স্ট, একবার দুবার তিনবার। আমি আর একটা কাজ করলাম, এখান থেকে আমি একটা লাইনও ড্র করে রাখলাম, একটা স্ট্রেট লাইন পুরো। ঠিক আছে, এবার আমি চার্টটা আস্তে আস্তে করে পরের চার্টে যাচ্ছি, কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু আমি পরের চার্টে যাচ্ছি। পরে দেখুন মার্কেট, আমি এখন শুধুমাত্র রেজিস্ট্যান্স গুলোর দিকগুলো দেখছি। ঠিক আছে, পরে দেখলাম মার্কেট কি হয়েছে, সেই পয়েন্টের কাছে আবার গিয়েছিল। ঠিক আছে, সেই 1370, 72, 74-এর কাছাকাছি মার্কেট আবার গেল, কি আবার নিচে এলো। ঠিক আছে, মার্কেট সেই রেজিস্ট্যান্সের কাছে গেছে, গিয়ে নিচে এসেছে। আবার দেখুন সেই মার্কেট সেই রেজিস্ট্যান্সে আবার একটা কাছাকাছি গেল, গিয়ে আবার নিচে আসছে। এখানে দেখুন মার্কেট ডট সেই লেভেলকে আবার টাচ করলো, মার্কেট সেই লাইনকে মার্কেট আবার টাচ করলো। লাইনটা কিন্তু আমি কিন্তু এমনি টেনে রেখেছি, আমি কিন্তু এই চারটা আগে থেকে দেখিনি বা কিছু। ঠিক আছে, সেই লাইনকে আবার টাচ করলো। এবার এই লাইনের ওপর নিচে দুই সাইডেই হালকা পজিটিভ নেগেটিভ থাকবে, কারণ আমি বারবার বলছি এটা জোন হিসেবে কাজ করে। দেখুন মার্কেট এই লেভেলকে টাচ করে ব্রেক করতে পারলো না, নিচে চলে এলো, মানে এটা তো মার্কেটের রেজিস্ট্যান্স। মার্কেট তো এতদিন ধরে তলায় আছে, তাহলে রেজিস্ট্যান্সকে মার্কেট মান্য করছে। তো এবার কি হচ্ছে, মার্কেট সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করলো। ঠিক আছে, কিন্তু ব্রেক করলে কি হবে, হালকা একটা প্রফিট বুকিং টাইপের এলো বা কিছু, মানে রেজিস্ট্যান্সের কাছে গিয়ে, এগুলোকে প্রফিট বুকিং না, এগুলোকে বলা রেজিস্ট্যান্সের কাছে গিয়ে টাইম স্পেন্ড করলো। যদি আমি যদি এর উপরের লেভেল দিয়েও যদি লাইনটা যদি ড্র করে দিই, দেখবেন ব্যাকে গিয়ে এক্সাক্ট লাইন হয়ে যাবে একদম। দেখুন দুটো লাইন কেমন মিশে যাচ্ছে, দেখুন দুটো লাইন কেমন মিশে যাচ্ছে, দেখুন মানে কি, এই যে 1419 যে হাইটা ছিল, সে হাইটা ধরতে গেলে মার্কেট এখানে মান্য করেছে। দেখুন 1410-এর হাই, মানে 1419-এর যে হাইটা ছিল সেই হাইটাকে মার্কেট এখানে ব্রেক করতে পারেনি। তার আগে কি হয়েছে, টাইম কাটিয়েছে মার্কেট, কারণ মার্কেট রেজিস্ট্যান্সের কাছে চলে এসেছে। এবার রেজিস্ট্যান্সকে হয়তো ব্রেক করবে, কিন্তু ঠিকঠাক ভাবে ব্রেক করতে পারলো না, সেই রেজিস্ট্যান্স থেকে একটু ডাউন হলো মার্কেট। ঠিক আছে, তারপর রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিল। আমি এখান থেকে মুভ নিচ্ছি, এবার মুভ ক্যাপচার করছি 1419 থেকে একদম 1613, তাহলে মোটামুটি 200 পয়েন্ট, 200 পয়েন্ট মানে প্রায় 12%, 13%, 14%-এর কাছাকাছি প্রায়। ঠিক আছে, 12 থেকে 14% আমি প্রফিট পেয়েছি। প্রফিট আমি শর্ট টার্মের জন্য নিয়েছিলাম, প্রফিট বুক করেছি। মার্কেট আস্তে আস্তে নিচে এলো। তাহলে এই পয়েন্টটা পর্যন্ত, এক মিনিট এখান থেকে দেখা যাচ্ছে না, এক মিনিট, এই পয়েন্টটা পর্যন্ত এর বাঁ দিকটায় মার্কেটের এই লাইনটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, তাই তো। এটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল। তো এবার মার্কেট প্রথমবার রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, তাহলে রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করবে সেই রেজিস্ট্যান্সটা কি হয়ে যাওয়া উচিত, সাপোর্ট। এই রেজিস্ট্যান্স লাইনটা কি হওয়া উচিত, সাপোর্ট। দেখুন দেখিনি মার্কেট নিচে এলো উপরে গেল, এবার এটা সাপোর্টের মতো কাজ করলো কিনা এই জায়গাটা ভালো করে দেখুন দেখিনি, এটা কি সাপোর্টের মতো কাজ করেছে কি করেনি। মার্কেট জাস্ট এই লেভেলটাকে টাচ করেছে, করে দেখুন উপরে চলে গেছে কেমন,
দেখুন উপরে চলে গেছে, ঠিক আছে। পরে আমি ব্রেক করতেই পারে, আবার সেই সাপোর্টের কাছাকাছি এসেছে, আবার মার্কেট উপরে গেছে, এইসব চলবে মার্কেটে। কিন্তু আমি যেটা বললাম সেটা মিললো কি, যে মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেক করলে রেজিস্ট্যান্স সাপোর্টে পরিণত হয়, সাপোর্টকে ব্রেক করলে সাপোর্ট রেজিস্ট্যান্সে পরিণত হয়। পুরো ছবির মতো মিলে যাবে জিনিসগুলো, ঠিক আছে। দেখুন এখানটাও দেখুন, মার্কেট ফার্স্ট টাইম চার্ট যে একবার রিড করা শিখবেন না, কোনো তার অসুবিধা থাকবে না। সরি, মার্কেট এখান থেকে উপরে গেছে, তার কাছাকাছি একটা পয়েন্ট থেকে আবার মার্কেট উপরে যাচ্ছে, আবার মার্কেট দেখা যাচ্ছে তার পাশাপাশি আবার একটা পয়েন্ট থেকে মার্কেট উপরে যাচ্ছে, এসব হয়েছে মার্কেটে। তো ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে কি করলাম, আমার যেটা কাজ, আমি প্যারালাল জোন এখন আর ড্র করছি না, আমি একটা লাইন ড্র করে নিলাম পরের চার্টটা দেখবো বলে। যেটা হয়েছে আমি দেখতে পাচ্ছি। এবার দেখুন পরে যাচ্ছি, এখানে কি হচ্ছে দেখুন, এখানে মার্কেট ব্রেক করলো, আবার সেই লেভেলে যাচ্ছে, আবার মানে এখানে মার্কেট এক কথায় টাইম স্পেন্ড করেছে, ঠিক আছে। মানে যে একদম যে সাপোর্ট রেজিস্ট্যান্সকে যে ডট টু ডট ফলো করেছে তা নয়। এখানে এখানে এই যে লাইনটা আমি ড্র করেছি, এই লাইনের মার্কেট কি ছিল, উপরে ছিল। তাহলে এই লাইনকে যখন ব্রেক করে নামবে, তাহলে এটা তো সাপোর্ট হিসেবে কাজ করছে, তাহলে এর তলায় যে লেভেলটা আছে সেটাও তো সাপোর্ট। মানে এটা পরপর দুটো আমার এখানে সাপোর্ট ছিল। মার্কেট দেখুন নিচে এলো, একদিনে দেখুন একটা এত বড় ক্যান্ডেল করেছে, হালকা সেই সাপোর্ট জোনের কাছে এসেছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, আবার টাইম কাটিয়েছে, আবার এই লেভেলকে ব্রেক করছে। তাহলে দেখুন এখানে দেখুন আমি এই জায়গায় একটা লেভেল পাচ্ছি, এখানে একটা লেভেল পাচ্ছি, এখানে একটা লেভেল পাচ্ছি। তো এই লেভেলগুলোকেও আমি যদি প্যারালাল জোন দিয়ে যদি ড্র করি, দেখুন এখানে মার্কেট এখানে রেজিস্ট্যান্স খেয়েছে, এখানে রেজিস্ট্যান্স খেয়েছে, তারপর উপরে গেছে, তারপর সাপোর্ট নিয়েছে, নিয়ে দেখুন আস্তে 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 করে মার্কেট উপরের দিকে গেছে, ঠিক আছে। এই জায়গাটা দেখুন কি হয়েছে, দেখুন কিছু লেভেল আছে কিনা শুধু দেখে নেবো একবার। এখানটাতেও দেখুন কত সুন্দর লেভেল পাওয়া গেছে একটা, এতদিন ধরে মার্কেট এখানে ধাক্কা খেয়েছে, খেতে মানে এটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সকে দেখুন এখানে একটু ব্রেক করলো, এই জায়গাতেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে। তারপরে দেখুন সেই রেজিস্ট্যান্সের কাছে টাইম কাটিয়েছে, কাটিয়ে আবার একটা লেভেল তৈরি করেছে মার্কেট এখানে, দিয়ে এই লেভেলটাকে দেখুন কত সুন্দর ব্রেক করেছে, ঠিক আছে। এবং ব্রেক করার পর দেখুন লেভেলকে ব্রেক করে উপরে গেছে, আবার সেই লেভেলকে এসে টাচ করেছে, করে আবার মার্কেট উপরে যাচ্ছে, আবার উপরে গেছে, আবার দেখুন সেই লেভেল এসে এসে টাচ করছে। মানে মার্কেট এক কথায় সব লেভেলগুলোকে টেস্ট করতে আসে, বারবার আসে, ঠিক আছে। দেখুন বারবার কেমন এই লাইনটার উপর দেখুন মার্কেট কেমন টাচ করে করে উপরের দিকে গেছে, ঠিক আছে। এই লাইনকে ব্রেক করেছে, লাইনকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, উপরের দিকে গেছে, আবার নিচে এসেছে, আবার রিটেস্ট করেছে, একদম ফল। তারপর এগুলো একটু চার্ট আমি আরো রিড করাবো যখন আমি পড়াবো, আরো ডিটেলে যখন যাবো। এখন চার্ট বেশি রিড করলে সব মাথা গোলমাল হয়ে যাবে। সিডিএসএল এই সমস্ত শেয়ারগুলো প্রতিটা চার্টই মোটামুটি ভালো ভালো চার্টগুলো আমি দুটো ক্লাস রাখবো চার্ট রিডের জন্য, ঠিক আছে। 8 নম্বর ক্লাস আর 16 নম্বর 15 নম্বর ক্লাস, দুটো ক্লাস আমি মোটামুটি চার্ট রিডই করাই, ঠিক আছে। তো চার্ট রিড আমি করাবো, চিন্তা করার কিছু নেই। কিছু সেট আপ টেট আপ করাই, নাহলে চার্টগুলো রিড করতে একটু অসুবিধা হবে আর কি।